আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে বিএসসি পিএলসি, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 136 টাকা 60 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তো গোড়া থেকে আমরা দেখি যে জানুয়ারি 2012 সালে এটা মার্কেটে আসে এবং এটা তিনটা ওয়েভের সমন্বয়ে একটা র্যালি তৈরি করে। এই র্যালিটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছিল এক, এবং দ্বিতীয় হলো এটা থ্রি ওয়েভ স্ট্রাকচার। যেহেতু থ্রি ওয়েভ স্ট্রাকচার ভবিষ্যৎ খারাপ, ফাইভ ওয়েভ স্ট্রাকচার উপরের দিকে ভবিষ্যৎ ভালো, থ্রি ওয়েভ স্ট্রাকচার ভবিষ্যৎ খারাপ। তো তারপর থেকে এই টপটা তৈরি করেছে 2013 সালে। তারপর থেকে আর হায়ার হাই করতে পারে নাই। আমাদের কাছে ইমিডিয়েট যে টপটা আছে সেইটা হইল এইখানে, এবং সেটা ছিল জানুয়ারি 2022-এ। এরপর থেকে মার্কেট কারেকশন, মার্কেট প্রাইস কারেকশন আছে। তো কারেকশনটা আমরা দেখি যে এখানে এ বি সি গেল। তারপর মার্কেট মূলত আর হায়ার হাই করতে পারে না। এখানে হায়ার হাই করতে পারে না, এখানে হায়ার হাই করতে পারে না, এখানে হায়ার হাই করতে পারে নাই, আবার লোয়ার লো করে নাই, লোয়ার লো করে নাই। ফলে এটা সাইডওয়েজ মুভমেন্টে আছে। পরিষ্কারভাবে এটা একটা সাইডওয়েজ মুভমেন্টে আছে। অ্যান্ড ইম্পর্টেন্টলি যে এখানে পাঁচটা বাহু আছে, এ বি সি ডি ই। এই পাঁচটা বাহুর সমন্বয়ে তৈরি হয়েছে একটা ট্রায়াঙ্গেল। সো এখন যেটা গুরুত্বপূর্ণ হইল যে ট্রায়াঙ্গেল কমপ্লিট হইলে পরে এটা ডাউনে চলে আসবে, এবং ট্রায়াঙ্গেলটা আবার শুরু হইতে পারে এখান থেকে, এ বি সি ডি এই পর্যন্ত আসতে পারে। তাহলে মূলত হচ্ছে এটা আমাদের রেজিস্ট্যান্স লাইন, এবং মোটের উপরে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। এই ব্যাপারে কোনো ভুল নাই। তাহলে এখন আমাদের এটা ছোট টাইম ফ্রেমে মার্কেট প্রাইস অ্যাকশন কারেকশানে আছে, এবং এটার ভালো, আয় রোজগার বা ইপিএস ভালো। আমরা আপাতত এ বি সি ডি ই, আমাদের সাপোর্টটা কোথায়? সাপোর্ট হচ্ছে এখান থেকে এ পর্যন্ত 61.8% ফিবোনাসি লেভেলে। তাহলে 61.8% ফিবোনাসি অ্যাপ্রক্সিমেটলি আমাদের 123 টাকা 22 টাকা পর্যন্ত নামতে পারে। টাকা 22 টাকা পর্যন্ত নামতে পারে। আমরা দেখি যে রিভার্স ফিবোনাসি অনুযায়ী হতে পারে ওই পর্যন্ত। সাপোর্ট লাইনটা আমরা দেখব, আর 118 থেকে 23 টাকার মধ্যে
এই ডাউনটা থাকবে। এখন একটু আগে বললাম যে এর ইপিএস অনেক ভালো। ইন এনি কেস, যে কোনো কেসে যদি যখন ইপিএস খারাপ হয় অথবা সরকারের তরফ থেকে কোনো সরকারের তরফ থেকে এমন কোনো মূলনীতি নেওয়া হয় যাতে করে যার ফলে এর আয় রোজগারে ভীষণভাবে প্রভাব ফেলবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে রক্ষা কবচ। এটার নিচে নামলে পরে আমরা আর কোনো রকমের ট্রেড করা যাবে না। এটা হচ্ছে 110 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তো বর্তমানে এর যে ইপিএস তা দেখে বোঝা যায় যে 110 টাকার নিচে নামা অত্যন্ত কঠিন ব্যাপার আছে। এবং আমরা একটা মেসেজ একটু আগে পেলাম যে 3 ওয়েভ আপ, ভবিষ্যৎ খারাপ। 3 ওয়েভ আপ, ভবিষ্যৎ খারাপ। এইটা খারাপ কি করে বুঝবো? যখন আমাদের প্রাইস অ্যাকশন 110 টাকার নিচে চলে আসবে, তখন এমনিতে তো খারাপ আছেই বা হয়েছে, দীর্ঘ সময় ধরে এ কারেকশানে আছে, অর্থাৎ এখনো পর্যন্ত ধরলে এটা 2013 সাল, 13 সাল থেকে 26 পর্যন্ত পুরোটাই কারেকশান। সাইডওয়েজ আছে। আমরা অনেকবার বলেছি যে যে কোনো মার্কেটে যে কোনো অবস্থানে এনি সাইডওয়েজ মুভমেন্ট ইজ এ কারেকশান। তাহলে কারেকশানের ভিতরে তো আছে, লং টার্ম কারেকশানের ভিতরে আছে। তো এখন বর্তমান যে ডাউন ট্রেন্ড শুরু হইলে, ডাউন ট্রেন্ডটা কি এই পর্যন্ত এসে থামবে নাকি আরো গভীর হবে, সেটা নির্ভর করবে যে 110 টাকার নিচে এর মার্কেট প্রাইস ক্লোজিং বেসিসে নামলো কিনা। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।